আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা গেছে পর্বে 4 আলিফ মদ শিখতে পেরেছি। আমরা এই পর্বে শিখব নুন সাকিন এবং গুন্না। আমরা গুন্নাহের বিবরণ শিখব। গুন্নাহের বিবরণ: 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। তাহলে আমরা গুন্না শিখব এই পর্বে। তাহলে গুন্না কিভাবে হবে? নুনে সাকিন বা তানবিনের বিবরণ। নুনে সাকিন বলা হয় জজমওয়ালা নুনকে বলে। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের ভিতরে জজম ও নুন লুকিয়ে আছে, তা দেখা যায় না, লেখা যায় না, শুধু পড়া যায়। যেমন হামজা দুই পেশ উন, যেমন হামজা নুন পেশ উন। তার হামজা দুই জের ইন, হামজা নুন জের ইন, হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন, এটাকে বলা হয় আন ইন উন। আর নুনে সাকিন প্রকাশে নুন পড়া যায়, দেখা যায়, পড়া যায়। যেমন নুনে সাকিন এবং তানবিন 4 প্রকার: ইকলাব, ইদগম, ইজাহার, ইকফা। নুনে সাকিন 4 প্রকার: ইকলাব, ইদগম, ইজাহার, ইকফা। তাহলে আমরা শুরু করতে পারি। ইকলাব: ইকলাবের হরফ একটি বা। ইদগমের হরফ 6টি। ইয়া র মিম লাম ওয়াও নুন একত্রে ইয়াগমালুন। ইদগম আবার 2 প্রকার: ইদগমে বাগুন্না, ইদগমে বালাগুন্না। ইদগমে বাগুন্না হরফ 4টি। ইয়া র মিম লাম ওয়াও নুন। ইদগমে বালাগুন্নার হরফ 2টি। র লাম। ইজাহারের হরফ 6টি। হামজা হা, আইন হা, গইন খ। আর ইকফার হরফ 15টি। তাও সাও, জিমো দালো, জালো জা, সিনো সিনো, শত দত, তো জ, ফাও কফ, কাফ। তাহলে আমরা নুনে সাকিন এবং তানবিন 4 প্রকার জানতে পারলাম। এখন জানবো বিবরণ। এখন জানবো ইকলাব অর্থ কি। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা। নুনে সাকিন অথবা তানবিনের বামে বা থাকিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। যেমন হাদিসিম বা'দাহু, মিম বা'দি, সামিউম বাসীর। মান বাখিলা, মাকানাম বা'দি, কিরামিম বারারা, খবীরম বাসীর, শিকাকুন বাঈদ। তাহলে আমরা জানতে পারলাম। এখন ঈদগম। ঈদগমে বাগুন্না। ঈদগমে বাগুন্না নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগমে বাগুন্নার 4 হরফের কোনো হরফ আসিলে ওই নুনে সাকিনকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। যেমন মান ইয়াকুলু হাবলুম মিন মাসাদ, লাহাবিন ওয়াতাব, মান ইয়াশা, মান নাশা, মান ইয়া'মাল মিন ইয়াউমি খায়রুম মিন খায়রান ইয়ারাহু। এখন জানবে ঈদগামে বালাগুন্না। নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বালাগুন্নার কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া পড়িতে হয়। যেমন মির রব্বিকা আল আয়াতি, আল্লা ইলাহা শাইআর রকিবান, হুদাল্লিল মুত্তাকিন। এখন জানবো ইজহার। ইজহারের হরফ 6টি। হামজা হা, আইন হা, গইন খ। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন মান আরাদা
আনহু আনআমতা ওয়ানহার আজরুন গায়রু মিন খাউফিন মান আযাবিন মান আযিনা। এখন শিখব ইজহার। ইজহার অর্থ গোপন করে পড়া। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুণা করিয়া পড়িতে হয়। যেমন ফামা তাজিদা উনসা মিয়াজু মাইদা ফিকিন নারাতা নারাজাতা উনজিলা। এমনি আমরা সবগুলো মিলিয়ে পড়ব। আমরা যারা নতুন হয়ে থাকি আইডিটা সাবস্ক্রাইবার করে দেব এবং নতুন নতুন ভিডিও পাইতে বেল আইকনটি বাজিয়ে আমরা কোরআন শেখার জন্য আমরা সকলেই পাশে থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।